হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটি মজাদার তরকারি রান্না করছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। এখানে কাঁচা ডাঁটা, আলু, বেগুন, ঝিঙে, এটার নাম আরেক কাঁচা তরকারি বলে। তো এই কাঁচা ডাঁটার সাথে আপনারা এভাবে করে রান্না করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ। এই ঠিক এরকম কষানো তরকারি রান্না করতে হবে। দেখুন কত সুন্দর তরকারিগুলো গলে গেছে সম্পূর্ণ। এভাবে আপনারা তরকারি রান্না করে খেলে বুঝবেন যে কতটা অসাধারণ, আর মাংস বলবেন যে দেবে খায়। কালারটি অসাধারণ, খেতে খুবই মজা। এসব যারা বেশি নিরামিষ খেতে পছন্দ করে তাদের এই তরকারি খেতে খুবই ভালো লাগবে। দেখুন কালারটি কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন কতটা স্বাদ লাগবে খেতে। তো বিশেষ করে কাঠুয়া ডাঁটার সাথে তরই অনেকেই খেতে পছন্দ করে, বেশিরভাগ মানুষেরই এটা পছন্দের খাবার, আর যারা বেশি নিরামিষ বেশি পছন্দ করে। তো এই তরকারিতে ঝাল লবণ একটু বেশি করে দিতে হবে, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো এভাবে একবার আপনারা রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে আর আমাকে জানাবেন। এই তরকারিটি কার কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই তরকারিতে ঝাল লবণ ঠিক না থাকলে, একটু কড়া না থাকলে খেতে ভালো লাগবে না। আপনারা একটু ঝাল লবণ একটু কড়া একটু বেশি করে দিবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো এরকম তরকারি তো আমার খেতে খুবই ভালো লাগে, কারণ এভাবে রান্না করলে খেতে মজা হয়, খেতেও খুব অসাধারণ হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।